মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো হালিমাতুস সাদিয়া এবার হযরতে আমিনার কাছ থেকে দয়ার মুস্তাফাকে আবার বাড়ি নিয়ে গেলেন। বাড়িতে আস্তে 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 বরকত হতে লাগলো। দয়ার নবী মায়ার নবীর প্রায় কমবেশ বয়স যখন 4 বছর, আল্লাহর নবী বললেন, ওগো মা জননী, আমি আমার দুধ ভাইদের সঙ্গে মেষ চরানো দেখতে যাব। ময়দান ভ্রমণ করতে নবীকে রাখাল বলে হারাম বাপ। নবী ছাগল চরানো রাখাল নয়। নবী কি করতেন? দুধ ভাইদের সঙ্গে, দুধ ভাইয়েরা মেষ চরাতে বকরি চরাতে যেত, আর দয়ার নবী ময়দান ভ্রমণ করতে যেতেন। জি, নাবিকে রাখাল শব্দ ব্যবহার করা, এতিম শব্দ ব্যবহার করা, যাতে শান নিচু হয় এই রকম কোন রকমের শব্দ ব্যবহার করা জায়েজ না। আল্লাহ নবী হাবিবুল্লাহ বললেন, ও মা জননী, আমার দুধ ভাইরা কোথায় যাই? আমার ভাইদের সঙ্গে আমি মোহাম্মদ যেতে চাই। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বললেন, বেটা মোহাম্মদ, তারা মেষ চরাতে বকরি চরানোর জন্য তারা পাহাড়ের উঁচুতে যায়, জঙ্গলে যায়, তোমাকে যেতে দেওয়া হবে না। এবার টানাটান জীবনে শুনবেন বাবা, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ নবী বললেন, ও মা জননী হালিমা, আপনি একটু জানিয়ে দেন, আপনি একটু বলুন তারা মেষ চরাতে যায়, তারা জঙ্গল যায়, পাহাড় পর্যন্ত যায়, আমি কেন তাদের সঙ্গে যেতে পারবো না? হালিমাতুস সাদিয়া বললেন, ও বেটা মোহাম্মদ গো, শোনো শোনো, জঙ্গলে চতুষ্পদ জানোয়ার, হিংস্র জানোয়াররা তারা থাকবে, তোমার উপর আক্রমণ করবে, তোমার ক্ষতি করার চেষ্টা করবে। আল্লাহর নবী বললেন, ও মা জননী হালিমাতুস সাদিয়া, শুনেন শুনেন, আপনি জানেন না পৃথিবীর জমিনে কোন জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়ারটা আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না। হালিমাতুস সাদিয়া বললেন, মোহাম্মদ তোমাকে যেতে দেওয়া হবে, ও বেটা তোমাকে যেতে দেওয়া হবে, কিন্তু শোনো শোনো, তুমি যেন উঁচু পাহাড়ে উঠবে না, জঙ্গলের গভীরে তুমি যাবে না। আল্লাহর নবী আপনার বললেন, মা আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব, কিন্তু যাবার অনুমতি ইজাজত আপনাকে দিতে হবে। আল্লাহর নবীজি এবার আপনার জঙ্গলে যাবেন। জঙ্গলে যাওয়ার পরে এক জায়গাতে আমার নবী আরাম করে। দুনো ভাইয়েরা পাহাড়ের উঁচুতে জঙ্গলের গভীরে আপনার বকরি চরানোর জন্য ব্যস্ত হয়ে যায়। আল্লাহর নবীর কাছে জঙ্গল থেকে বড় বড় দুটো সাপ তারা আপনার বের হয়ে আসলো। আসার পর আপনার ফনা করে দাঁড়িয়ে যায়, আর আকাশের মেঘগুলা চতুর্দিক থেকে এসে আমার নবীর চেহারা মুবারকের উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ ভাইয়েরা তারা আপনার চড়তে লাগলো। হালিমাতুস সাদিয়াকে ডাক দেন, ও মা জননী, আপনি বের হয়ে আসুন, বের হয়ে আসুন, আপনার পুত্র মুহাম্মদকে বাঁচানো সম্ভব হবে না, তাকে হয়তো সাপে চবল মারবে, তাকে সাপে আঘাত করবে। বড় বড় দুটো সাপ তারা ফনা করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর কাছে হালিমাতুস সাদিয়া চড়তে লাগলেন। যাওয়ার পরে দেখা যায় আমার নবী পাকের চেহারা মুবারকের উপরে পাখার মতন করে সাপ দুটো ফনা করে দাঁড়িয়ে, ছবল মারার উদ্দেশ্যে না বাপ। হালিমাতুস সাদিয়া যাওয়ার পর দেখতে পাওয়া যায় আমার নবী আরাম করেন, আকাশের মেঘগুলো আপনার ছায়া করে দাঁড়িয়ে আছে। আমার নবী আরাম করেন, সাপ আপনার হাওয়া করে। আমার নবীকে হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করলেন, ও বেটা মুহাম্মদ, তোমাকে কি সাপে আঘাত করেছে? আল্লাহর নবী বললেন, না না মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি পৃথিবীর কোন সাপ ভাল্লুক করবে না, আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি কোন বাঘ ভাল্লুক করবে না। ও মা জননী, আপনি চিন্তিত হবেন না, আপনি টেনশন করবেন না। আল্লাহর নবী এবার দ্বিতীয় দিন আবার আপনার জঙ্গলে যাবেন। এবার জঙ্গলের হিংস্র জানোয়ার বাঘ ভাল্লুকেরা তারা আপনার জঙ্গলে আছে। আল্লাহর নবীজি মানুষের জন্য না, আল্লাহ পাক, আল্লাহ তারা কমবেশ 18,000 মাখলুকাতের জন্য আমার নবীকে রহমতের নবী বানিয়েছে।
কেন মানুষের জন্য না বাপ? হরিণ নবীকে চিনে, বাঘ নবীকে চিনে, পাহাড় নবীকে চিনে, মাটি আপনার নবীকে চিনে, গাছ আপনার নবীকে চিনে, যত সৃষ্টি আল্লাহর সৃষ্টি আছে আমার দয়ার নবীকে চিনে। পৃথিবীর মানুষের বাচ্চার বিভিন্ন রকমের খেলনা বাবা আল্লাহ পাক আমার নবীর খেলনা বানিয়েছেন আকাশের চাঁদকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হালিমা তো সাদিয়াকে বলেন, ও মা জননী আমি আবার জঙ্গলে যেতে চাই। আল্লাহর নবীকে হালিমা তো সাদিয়া বললেন, ও বেটা মোহাম্মদ, সাপ হয়তো ক্ষতি করলো না, বাঘ তোমার ক্ষতি করবে, ভাল্লুক তোমার ক্ষতি করবে, ভেড়িয়া তোমার ক্ষতি করবে। আমার নবী তিনি বললেন, মা জননী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার পুত্র মোহাম্মদের ক্ষতি কেউ করবে না। দ্বিতীয় দিন আমার নবীজি আবার যখন জঙ্গলে গেলেন, এক জায়গাতে আল্লাহর নবী আরাম করলেন, আর উঁচু জায়গাতে আপনার চলে গেল। দুধ ভাইরা জঙ্গলের গভীরে আপনার চলে গেল। হঠাৎ দেখা যায় কান্নার আওয়াজ, কান্না করতে করতে চিৎকার করে তারা চড়তে লাগলো বাড়ির দিকে। আমার নবী ডেকে জিজ্ঞাসা করেন, ও দুধ ভাই তোমরা একটু দাঁড়িয়ে যাও, ভাই তোমরা একটু জানিয়ে দাও কেন তোমরা চড়ছো, কান্নারি বা আওয়াজ কেন, চিৎকারের বা আওয়াজ কেন, এই রকম করে কেন তোমরা ভয়ে পালিয়ে যাও। দুধ ভাই তারা আপনার বলল, ও মোহাম্মদ আপনি আসুন আসুন ভাই, আপনি জঙ্গলে থাকবেন না, বড় বড় বাঘ ভাল্লুক তারা আমাদের বকরিগুলা ছাগলগুলাকে আটক করেছে, ছাগলগুলাকে ঘেরাও করে রেখেছে। আমরা যদি না পালিয়ে যেতাম, আমরা যদি না পালিয়ে আসতাম, আমাদের বকরিগুলাকেও তারা খেত, সঙ্গে সঙ্গে আমাদেরকেও তারা খেয়ে ফেলতো। আমার নবী দুধ ভাইদেরকে বললেন, ও ভাই তোমরা একটু দাঁড়িয়ে যাও, তোমরা দাঁড়িয়ে যাও, আমি মোহাম্মদ বাঘের সঙ্গে কথা বলবো। প্রায় কমবেশ 6 বছরের বয়সের নবী, আল্লাহর নবী বলেন, ভাই একটু দাঁড়িয়ে যাও, আমি বাঘের সঙ্গে কথা বলবো, বাঘ আমার সঙ্গে কথা বলবে। কেনই বা তারা ছাগল ঘিরেছে, কেনই বা তোমাদেরকে ভয় দেখাচ্ছে? দুধ ভাইরা বলল, মোহাম্মদ ও ভাই আপনি জঙ্গলে যদি থাকেন আপনার উপর আক্রমণ করবে, আপনাকে খেয়ে ফেলবে, জান বাঁচাতে হবে, একটু ছুটে আসুন। আমার নবী পাক পিছনের দিকে গেলেন না, বাঘের দিকে আপনার চলতে শুরু করলেন। দুধ ভাইয়েরা ছুটতে ছুটতে হালিমা তুস সাদিয়াকে ডাক দেন, ও মা জননী আপনি বের হয়ে আসুন, বের হয়ে আসুন, আপনার পুত্র মোহাম্মদকে আর বাঁচানো সম্ভব হবে না। কেন? আশ্চর্যের ঘটনা ঘটে গিয়েছে জঙ্গলের মধ্যে, অলৌকিক একটি ঘটনা ঘটে গিয়েছে জঙ্গলের মধ্যে। হালিমা তুস সাদিয়া বলেন, কি হয়েছে জঙ্গলের মধ্যে একটু জানিয়ে দাও। তার বেটারা আপনার বলতে লাগলো, ও মা জননী শুনেন, এক জায়গাতে রেখেছিলাম আমাদের ভাই মোহাম্মদকে, আমরা জঙ্গলের গভীরে আমরা বকরি চড়ানোর জন্য যখন উঁচু জায়গায় গেলাম, পাহাড়ের উপরে উঠলাম, হঠাৎ দলের দল দলের দল বাঘ ভাল্লুক তারা আসতে লাগলো, ভেড়িয়া তারা আসলো, আসার পরে আমাদের ছাগলগুলাকে আমাদের বকরিগুলাকে ঘেরাও করলো। ও মা জননী আমরা ছুটতে লাগলাম, মোহাম্মদ ভাই বলল বাঘের সঙ্গে কথা বলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তিনি তেনার স্বামীকে বলেন, স্বামী গো আমাদের পুত্র মোহাম্মদকে বাঁচাতে হবে, জঙ্গলে চলুন বল্লম নিয়ে, জঙ্গলে চলুন ফালা নিয়ে, জঙ্গলে চলুন তীর ধনুক নিয়ে চলেন, বাঘের কাছ থেকে আমাদের পুত্র মোহাম্মদকে বাঁচাতে হবে। এবার গ্রামবাসীরা তারা আপনার শুনলো, শোনার পর হালিমা তুস সাদিয়ার স্বামীর সঙ্গে জঙ্গলে দলে দল গ্রামবাসীরা আপনার প্রবেশ করতে লাগলো। হালিমা তিনি আপনার আসতে লাগলেন, এইদিকে দয়ার নবীজি বাঘের সঙ্গে আপনার কথাবার্তা বলে। আল্লাহর নবী বাঘকে জিজ্ঞাসা করেন, ও বাঘ একটু জানিয়ে দে আমার বকরি গুলাকে কেন আটক করেছিস, বকরি গুলাকে আপনার কেন ধরেছিস? মানুষের আপনার ব্রেনে প্রশ্ন আসতে পারে, মাওলানা বাঘ কি ভাষায় কথা বললো? ও মানুষ আপনারা শুনুন শুনুন বাবা, আমরা খালি মানুষ মানুষের ভাষা বুঝি, মানুষ পশুর ভাষা বুঝি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে সারা পৃথিবীর ভাষা বোঝার শক্তি দিয়েছে। আমরা বুঝতে পারবো না বাবা,
কিন্তু আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছেন না দেননি? দিয়েছেন। আমাদের নবীর তো পাওয়ার থাকবেই। মুসা কালিমুল্লাহর যুগের একজন ব্যক্তি মুসা নবীকে বলেন, হুজুর আপনি আল্লাহকে বলুন কি আমি যেন পশুর ভাষা বুঝতে পারি। মুসা নবী বলছেন, এ পশুর ভাষা মানুষের বোঝা সবার জন্য ভালো নয়, ক্ষতিকর হবে, তোমার ক্ষতি হবে। বলে হুজুর আমার মনের ইচ্ছা একটু পূর্ণ করেন, আপনি তো আল্লাহর নবী, একটু দোয়া করেন। হযরত মুসা কালিমুল্লাহ দোয়া করলেন, এ ব্যক্তি পশুর ভাষা বুঝতে পারলো। বাড়িতে রাখা ছিল গরু, কুকুরে বলছে যে কি আর মরণ হবে কালকে, আজকে বিক্রি হলো। আবার বলছে মরণ হবে ছাগলের কালকে, আজকে বিক্রি করে দেয়। এরকম পশুর ভাষা সব বুঝে নেয়। তারপরের দিন বলছে আজ মালিকের মরণ হবে, কুত্তাতে বলে মালিকের আজ মরণ হবে। তখন এবার এই ব্যক্তি ছুটতে লাগলো নবীর কাছে, আপনি দোয়া করেন। তো কেনা আমার জানটা বাঁচিয়ে নেন, এই পশুতে বলছে যে আমার মরণ হবে। মুসা কালিমুল্লাহ বলেন, তুই গরু বিক্রি করতি না যদি না জানতি তার মরণ হবে, তুই ছাগল বিক্রি করতি না যদি না জানতি যে তার মরণ হবে, তোর বাড়ি থেকে একটা জান যাবে তো যাবে কার? ছাগল বিক্রি করেছিস, গরু বিক্রি করেছিস, তো তোর হবে। তো বলে হুজুর দোয়া করেন আমি আর পশুর ভাষার বুঝবো না। তো মানুষের যদি কোনো বালা মুসিবত আসে আল্লাহর শুকরিয়া করতে হয়। বাবা খোদা আল্লাহ তুমি দিয়েছো, তুমি ভালো করবে। দুনিয়ার ডাক্তারের কাছে যাই কিন্তু মওলা তার ভরসায় না, তোমার ভরসায়। জোরে বলুন। দুনিয়ার ডাক্তার মানুষের জীবন বাঁচাতে পারে না, বাপ ও মাধ্যম, ও মাধ্যম, বাঁচানেওয়ালা মালিক আল্লাহ। তো আল্লাহ পাক কোনো অসুখ যদি দেয় তবু আল্লাহর শুকরিয়া করেন। গরু মরে গিয়েছে, শুকরিয়া করেন, আল্লাহকে বলুন আল্লাহ তুমি দিয়েছিলে, তুমি নিয়েছো, কোন দিক দিয়ে গিয়েছে কোন দিক দিয়ে চলে আসবে। তো আমার দয়ার নবী পশুর ভাষা বুঝেন। বাঘকে জিজ্ঞাসা করে, বাঘ রে আমার বকরিগুলাকে কেন ঘেরাও করেছিস বল। বাঘ তাদের পরিভাষায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এসেছেন হালিমাতুস সাদিয়ান ঘরে, আপনার নুরানি চেহারাকে আমরা দেখব বলে কতদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু নবী আমরা গ্রামে যেতে পারি না। যদি বাঘ গ্রামের মধ্যে প্রবেশ করে মানুষ আমাদের দিকে তীর ছুঁড়বে, আমাদের দিকে বল্লম মারবে, আমাদেরকে আঘাত করবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন জঙ্গলের মধ্যে এসেছেন নবী গো, আল্লাহর নবী আপনাকে দেখতে যাব, কিন্তু দেখতে গেলাম না এই কারণে আমরা বাঘ যদি আপনার চেহারাকে দেখতে যায় আমাদের ভয়ে হরিণ আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভয়ে অন্য পশুরা আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তাই আমরা বনের মধ্যে একটা ইজতেমা করলাম, বনের মধ্যে মিটিং করলাম, বনের মধ্যে মায়দা করলাম, বনের মধ্যে মীমাংসা হলো। যখন দয়ার নবী জঙ্গলে আসবে হিংসা দূর হয়ে যাবে, লোভ থাকবে না, লোভ লালচ দমন করতে হবে। এর জন্য বলা হয়েছে মন করো আত্মতত্ত্ব পরতত্ত্ব ধ্যান ধরো না। নিজের কাল ঠিক না রেখে আল্লাহর ইবাদত করবেন রে বাবা, আল্লাহর ইবাদতে মন বসবে না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না? আমরা পাপী গুনাহগার, আল্লাহকে ডাকতে জানি না। পশু বলছে যে আগে মন ঠিক করব, আগে কাল ঠিক করব, হিংসা থাকবে না, লোভ থাকবে না, কারো উপর আঘাত করব না, হামলা করব না, একই সঙ্গে দিদার করব দয়াল মুস্তাফার। मांगने का तरीका नहीं, बोलता है खुदा कुछ देता नहीं, मांगने से पहले वसीला बना लो, बेवसीला खुदा मिलता ही नहीं। ওয়াহাবিরা বলে সুন্নিরা ওসিলা চাই, আমরা কি বলি নবীর ওসিলায় দোয়া কবুল করেন, ওলির ওসিলায় দোয়া কবুল করেন। ওয়াহাবিরা বলে যে কেরা ওসিলা নেই, আর বলছে মাংনে কা তরিকা নেই, বলতা খোদা কুছ দেতা নেই, চাহানোর ঢং নাই, বলে আল্লাহ দেয় না। চাহানোর আগে ওসিলা তৈরি করে না, বিনা ওসিলায় আল্লাহ পাওয়া সম্ভব নয়। আমরা দুনিয়ায় সব চাইলাম, চাইনি? আল্লাহ ঘর দাও, জমি দাও, বাড়ি দাও, গাড়ি দাও, পুত্র দাও, পুত্রী দাও, বেটা দাও, বেটি দাও, সব দাও, সম দাও। দুনিয়ায় সব চাইলাম, খোদার কাছে চাইলাম না খোদাকে। সব চাইলাম আল্লাহর কাছে, খালি আল্লাহকেই চাইলাম না। আমরা বলি এই দাও ওই দাও, কাকে বলি? আল্লাহকে।
কিন্তু বলেছি কোনদিন মাওলা গো তুমি রাজি হয়ে যাও তোমার বান্দার উপর তুমি রাজি হলে আর দুনিয়ার কিছুর দরকার নাই বলেছেন। মুখে বললেও কাল বলে না, যেদিন কাল বলবে সেদিন আপনি দোতলা বাড়ির দিকে তাকাবেন না, সেদিন তাকাবেন ন্যাংড়ার দিকে আর বলবেন মওলা তোমার বান্দা এও, তুমি তাকে ন্যাংড়া বানিয়েছো, তোমার লাখ শুকরিয়া, তুমি আমাকে ভালো পাতো দান করেছো। আয় আল্লাহ একজন অন্ধকে দেখার পরে বলবেন মওলা এটাও তোমার বান্দা, তুমি পারতে তার মতন আমাকে বানাতে, কিন্তু না, তার মতন না বানিয়ে আমাকে দুই চোখ দিয়েছো। আয় আল্লাহ একজন গরিব ব্যক্তিকে দেখার পরে বললেন মওলা তোমার বান্দা তোমার বান্দি, এরাও তোমার বান্দা তোমার বান্দি, মওলা গো তোমার লাখ শুকরিয়া, তাদের মতন না বানিয়ে আমাকে আমার মতন সুস্থ একজন মানুষ বানিয়েছো, ধনী বানিয়েছো। দয়ার মুস্তাফা জঙ্গলে বাঘ ভাল্লুক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি আমরা আপনাকে দেখতে পেতাম, কিন্তু হিংস্র জানোয়ার বলছে আমরা দেখতে পেতাম, হরিণ দেখতে পেত না, খরগোশ দেখতে পেত না, আপনার শিয়াল দেখতে পেত না। নবী গো আজ জঙ্গলে ভ্রমণ করে আপনি দেখুন সমস্ত জঙ্গলের পশুরা আজ নরনি মানবের চেহারা দেখছে, আল্লাহর হাবিবের চেহারা দেখছে। নবী গো আপনার দিদার হচ্ছে, আজ আপনার দিদারের জন্য বকরিগুলাকে ঘেরাও করেছি ভোগ নিবারণ করার জন্য না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কথা দিলাম এই জঙ্গলে আপনাদের ছাগল আজ পর্যন্ত আর কোনো বাঘের শিকার হবে না। 2 দিন আপনার জঙ্গলের ঘটনা কেটে গেল। সংক্ষিপ্ত করে বলি বাপ, আপনাদের মানুষের দোয়াতে আল্লাহর রহমতে বিশ্ব নবীর জীবনী বাল্যক জীবনী থেকে শেষ পর্যন্ত মালদাহা মুথাবাড়ি 7 রাত্রির জীবনী আমি করেছি বাপ, তবে 1 রাত্রিতে সব শোনানো সম্ভব নয়। এবার প্রথম সিনাচাকের ঘটনা বলার পরে নবুয়াত যখন দয়ার মুস্তাফার প্রকাশ হয়, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নবুয়াত যখন মক্কায় প্রকাশ হলো তখন কারা কারা দুশমন ছিল, তাদের আপনার বংশধর মানে ব্যবহারের বংশধর, যদিও বা বংশগত আধার কার্ডে না মিলে ব্যবহারের কার্ডে মিলবে, এইরকম মানুষ দুনিয়াতে আছে বাপ, সেটা আপনাদেরকে বলবো। আল্লাহর নবী 2 দিন জঙ্গলে গেলেন, 3য় দিন আমার নবী পাক বলেন ও মা জননী আপনি দেখলেন জঙ্গলে বাঘ ভাল্লুকের ঘেরাও করা। হালিমাতুস সাদিয়া বলে বেটা মোহাম্মদ বাঘ ভাল্লুক তোমার ক্ষতি করলো না, সাপ তোমার ক্ষতি করলো না, তোমাকে আজ জঙ্গল যেতে দেব না। আশ্চর্যের ঘটনা ঘটে যাচ্ছে, যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, যদি কোনো ক্ষতি হয়ে যায়, মক্কায় যাওয়ার পর আমি এনাকে কি উত্তর দেব? আমার নবী পাক বললেন ও মা জননী আপনি চিন্তিত হবেন না, আপনি টেনশন করবেন না, আপনার পুত্র মুহাম্মদের কোনো দিক দিয়ে ক্ষতি হবে না, স্বয়ং আমার আল্লাহ আমার দেখভাল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। 3য় দিন আপনার জঙ্গলে দয়ার নবী মুস্তাফা যাবেন, জঙ্গলে একইভাবে আল্লাহর নবী এক জায়গায় আর দুধ ভাইরা পাহাড়ের উঁচুতে আপনার বকরি চড়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতি ফেরেশতা আপনার 3 জন পাঠিয়ে দেয়। কোন কিতাবের মধ্যে লেখা আছে 2 জন, কোন কিতাবের মধ্যে লেখা আছে 3 জন, সাদা লেবাস পরিধান করে, হাতে তাদের আপনার ছোরা আছে, হাতে আপনার তাদের চাকু। আল্লাহ নবীর কাছে তার আপনার নিকটে হয়ে যায়। দুধ ভাইয়েরা ছুটতে লাগলো, ছুটতে ছুটতে তার আপনার পানিয়ে যায়। হালিমাতুস সাদিয়াকে বলেন ও মা জননী আপনার পুত্র আর বাঁচবে না, আর বাঁচবে না। বলে বাঘ ভাল্লুক তো জঙ্গলের জানোয়ার, তারা তো ক্ষতি করেনি, সাপ তারা ক্ষতি করেনি, কিন্তু ওগো মা আজ মানুষ এসেছে অপরিচিত ব্যক্তি, হাতে তাদের আছে আপনার ছোরা, হাতে আছে তাদের আপনার চাকু, আজ মানুষ তো ছাড়বে না। আজ আমার ভাই মুহাম্মদের কাছে তারা ছোরা নিয়ে যাচ্ছিল। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দিয়ে আমার নবীর দিকে ছুটতে লাগেন। আল্লাহর নবীর কাছে আপনার আল্লাহর ফেরেশতা মানবী আকৃতি ধারণ করে, আল্লাহর ফেরেশতা দয়ার মুস্তাফার 2 বাজু আপনার ধরলেন, ধরার পর জঙ্গলের এক জায়গায় নিয়ে যায়। এক জায়গায় নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীকে আপনার জমিনে রাখলেন, জমিনে রাখার পরে সিনাকে 2 ভাগে বিভক্ত করলেন, কিন্তু খোদার কসম আল্লাহর নবীর শরীর থেকে 1 ফোঁটা রক্ত জমিনে পড়েনি। মানুষের আঙ্গুল যদি কেটে যায় ডক্টর বলবে কেবলমাত্র ওষুধে ভালো হবে না,
এখানে ইনজেকশন দিতে হবে, এই জায়গাতে আপনার সেলাই করতে হবে, রক্ত বন্ধ করা সম্ভব হবে না। বাবারে, আমার দয়ার মুস্তাফার দুই ভাগে সিনা ভাগ করা হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা তেনার বন্ধুর শরীরের এক ফোঁটা রক্ত ঝরতে দেয়নি। আল্লাহর ফেরেশতা বলছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক দয়ার মুস্তাফার সিনার মধ্যে হিকমতে ক্ষমতা পাওয়ার দান করলে। এটা কারো মধ্যে হয়নি, আমাদের হয়েছে? হয়নি। মনের ভিতরে গোছনার শেষ নাই, পরিষ্কার করবে কে? আমার দয়ার নবী মুস্তাফার ভিতরে কোনো গুছনাতে দূরের কথা, বাড়তি হিকমত আল্লাহর ক্ষমতা দান করা। দয়ার মুস্তাফার কাছে হালিমাতুস সাদিয়া আসার পর বললেন, বেটা মোহাম্মদ, তোমার কাছে অপরিচিত ব্যক্তি কারা এসেছিল ছোরা নিয়ে একটু জানিয়ে দাও। আল্লাহর নবী বললেন, ও মা জননী, আপনি তাকে চিনতে পারবেন না। আমার ভাইরা চিনতে পারেনি, তাদের কাছে অপরিচিত মানুষ মনে হয়েছে, কিন্তু না না, তারা দুনিয়ার কোন জায়গার মানুষ না, তারা আল্লাহর ফেরেশতা, মানবী রূপ আকৃতি ধারণ করেছে। যারা আপনার বলে যে আপনার নূর কখনো মানুষ হয় না, মানুষ মানে মাটি, আল্লাহর প্রত্যেকটি ফেরেশতা নূরের তৈরি। কোন কিতাবের মধ্যে লেখা নাই মাটির তৈরি ফেরেশতা আছে? যত লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার ফেরেশতা, তারা সবাই নূরের। কিসের? নূরের। নূরের ফেরেশতা মানবী আকৃতি ধারণ করেছেন। আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে নূর মানবী আকৃতি ধারণ করতে পারেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাকিকাতে দয়ার মুস্তাফাকে বানিয়েছেন নূর আলা নূর। জোরে বলুন, ফেরেশতা তো নূরের, নূর আলা নূর। আমার দয়ার মুস্তাফা কোন নূর, কোন নূর, কোন নূর? যে নূর ডাইরেক্ট খোদার নূরের কাছে যাওয়ার শক্তি পাওয়ার রাখে। ফেরেশতা নূরের। জিবরিল আমিন বলতেছে, নূর যদিও বা হয়, নূরের কোয়ালিটি থাকবে। আমি জিবরিল নূরের, কিন্তু সিদরাতুল মুনতাহা পার হবে না। দয়ার নবী নূরের, আরশে মুআল্লা পার করে, আপনার সিদরাতুল মুনতাহা পার করে, লামাকাতে রপরপে করে গিয়ে আল্লাহর কাছে গিয়ে আল্লাহর দিদার করবে। কত দূর থেকে দিদার করবে? আমার আল্লাহ পাক নাজম সূরা 27 পারার মধ্যে বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক বলে, আমার মধ্যে, আমার বন্ধুর মধ্যে দুই হাতের দূরত্ব জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূরের দয়ার মুস্তাফা, যেই নূর আল্লাহর নূরের সামনাসামনি হতে পারে। আমার দয়ার নবী বলেন, ও মা হালিমা, ওরা মানুষ ছিল না, মানুষ ছিল না। আল্লাহ মুহূর্তের জন্য তাদেরকে মানুষের রূপ দিয়েছিল, হাকিকাত তারা আল্লাহর ফেরেশতা। আমার দয়ার মুস্তাফাকে 63 বছর জিন্দেগিতে মানুষের চোখে মানবী আকৃতি বাসার করে আল্লাহর নবী পাঠিয়েছেন, কিন্তু হাকিকাত আমার দয়ার নবী বাসার না, দয়ার নবী হলেন নূরে। আল্লাহর নবী হাবিবুল্লাহ 6 বছর বয়স হালিমার ঘরে। জঙ্গলের ঘটনা আপনার কেটে গেল। হযরতে হালিমা আমিনার কাছে দিয়ে আসেন। 8 বছর বয়সে ইন্তেকাল হলো আব্দুল মুতাল্লিব দাদুর। 8 বছর বয়স থেকে আবু তালিবের কাছে থাকতে শুরু করলেন। উম্মে আইমান দেখভাল করেছিলেন কিছুদিন দয়ার মুস্তাফাকে। হযরত আমিনার আপনার বান্দি ছিল উম্মে আইমান। 8 বছর বয়সে আবু তালিব যখন দয়ার নবীকে রাখলেন, আমার দয়ার নবীকে নিয়ে আবু তালিব একবার কাবায় গিয়েছিলেন। যখন মক্কাবাসীরা বলল, আবু তালিব যখন কুরাইশের সর্দার কাবার মুতাল্লি হয়, কাবার দায়িত্ব থাকে, আমরা কোনো পেরেশানি হলে আমরা তার কাছে আসি, সে কাবার কাছে দাঁড়িয়ে দোয়া করে দেয়, আমাদের মুশকিল আসান হয়ে যায়। মক্কাতে বহুদিন বারিশ হয়নি, মক্কাতে বহুদিন পানি বর্ষণ হয়নি, আপনি কাবার কাছে দাঁড়িয়ে দোয়া করুন। আবু তালিব 8 বছর বয়সের আমার দয়ার মুস্তাফা হাত ধরলেন, বলে, বেটা কাবার কাছে চলো। কাবার কাছে নিয়ে গেলেন, দয়ার নবীকে বসিয়ে দিলেন। কাবাতে দয়ার নবী আমার পিঠ লাগিয়ে দেন।
আল্লাহর কাছে হাত দুখানা উত্তোলন করলেন, 8 বছর বয়সে দোয়া করলেন। মক্কাবাসীরা বলেছিল এইরকম আকাশ থেকে বারিশ আজ পর্যন্ত কোনোদিন হয়নি, বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবীকে নিয়ে 12 বছর বয়সে এই আবু তালিব যখন বুসরার বাজার মুলকে শাম গিয়েছিল, প্রথম সফর মুলকে শামের দয়ার মুস্তাফার 12 বছর বয়সে যাওয়ার পরে ওই জায়গাতে একজন পণ্ডিতের নাম রাহিব নামক পণ্ডিত আবু তালিবকে বলল, আবু তালিব, আমি তাওরীত ইনজিল কিতাবের জ্ঞান অর্জন করেছি। এই ব্যক্তিকে যাকে সঙ্গে নিয়ে এসেছো, বলে এ আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তোমাদের বংশের নাম কি? কুরাইশ। বলে হ্যাঁ। বাড়ি কি মক্কা শহরে? বলে হ্যাঁ। এর চেহারার সঙ্গে পুরো মক্কায় কারো কি মিল হয়? বলে না। তাওরীত ইনজিল জবুর কিতাব দ্বারা প্রমাণিত নিয়ে হচ্ছেন আখেরি পয়গম্বর। জোরে বলুন। কত বছর বয়সে নবুয়তের প্রকাশ? 40 বছর। কত বছর? 40 বছর বয়সে এই বলছেন নবুয়তের প্রকাশ 40 বছরে হবে। আবু তালিব আজ এর পেশানিতে নূর চমকাচ্ছে। যদি তুমি বসরার বাজার যাও, ওখানে ইহুদি নাসারা ঈসাই ধর্মের ব্যক্তিরা থাকবে, দেখার পরে যদি চিনতে পারে আক্রমণ করবে। তুমি এখান থেকে আর যেও না, মক্কা শহরে ফিরে যাও। 12 বছর বয়সে ফিরে নিয়ে আসলো। 40 বছর বয়সের আগ পর্যন্ত পুরো মক্কাবাসীরা আমার দয়ার নবীকে বলতো আল আমিন। আল আমিন, সত্যবাদী। এর মতন সত্যবাদী আর দুনিয়াতে দ্বিতীয় কেউ নাই। দয়ার নবী মায়ার নবী আপনার জঙ্গে ফজর, দয়ার মুস্তাফার বয়স 20 বছর। জঙ্গে ফজর কুরাইশের সঙ্গে হয়েছিল। দয়ার নবী যখন 25 বছর বয়স, খাদিজাতুল কুবরা দয়ার নবীর নূর দেখে, দয়ার নবীর আখলাক, চরিত্র, ব্যবহার দেখার পরে মক্কার সমস্ত মানুষ নবীর দেওয়ানা। খাদিজাতুল কুবরা 2 বার স্বামী মারা যাবার পরে 40 বছর বয়সে খাদিজা আর তৃতীয় বিবাহ করতে চাইনি। কুরাইশের সর্দার প্রস্তাব রাখতো, দিত, রাজি হতেন না। খাদিজাতুল কুবরা আমার দয়ার মুস্তাফার 25 বছর যখন বয়স, এ খাদিজাতুল কুবরা বিবাহর প্রস্তাব নিজে দিয়ে দিয়েছে। আল্লাহ নবী পয়গম্বর হাবিবুল্লাহর দ্বিতীয় আপনার মুলকে সাহেবের সফরের কথা বলবো। আল্লাহর পক্ষ থেকে নবুয়তের প্রকাশ করার হুকুম হবে। আজ বর্তমান পৃথিবীর জমিনে কিছু সংখ্যক আলেম তারা বলল 40 বছর বয়সে আল্লাহর নবী হলো। 40 বছর বয়সের আগে নবী ছিল না, বলেন নাউজুবিল্লাহ। ও মাওলানা, 10 বছর পড়াশোনা করে আলিম সার্টিফিকেট পাওয়া যায়। আপনার 12 বছর পড়লে মুফতির সার্টিফিকেট পাওয়া যায়। ইউনিভার্সিটি, কলেজে, বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষা অর্জন করেন না কেন, নবুয়তের সার্টিফিকেট পৃথিবীর জমিনের কোনো বিদ্যালয়ে পাওয়া যায় না। পাওয়া যায় না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবুয়তের সার্টিফিকেট দিয়ে পৃথিবীতে আল্লাহ নবীগণকে পাঠিয়েছেন। একজন নবী, দুইজন নবী না বাপ, 1,24,000 মতান্তরে 2,24,000 নবীগণ দুনিয়ায় এসেছেন নবুয়তের আপনার সার্টিফিকেট নিয়ে। আল্লাহ নবীজি 40 বছর বয়সে আপনার নবুয়তের প্রকাশ ঘটবে। আল্লাহ পাক আপনার যখন হুকুম করবেন 25 বছর বয়সে মক্কার মানুষ নবী বলে জানতো না। মক্কাতে আপনার নবুয়তের প্রকাশ হয়নি, নবুয়তের আপনার প্রচার হয়নি। মক্কার মানুষ তারা জানতো কুরাইশের মধ্যে সুন্দর চেহারার অধিকারী একজন মানুষ আছে, আখলাক চরিত্র ভালোর অধিকারী একজন মানুষ আছে, নাম তারা মুহাম্মদ আল আমিন। এবার মক্কার মানুষ তারা সবাই জানতো নবী সম্পর্কে। এবার খাদিজাতুল কুবরা অনেক মাল নিয়ে আপনার মুসরার বাজার পাঠাবে ব্যবসার জন্য। তার একটা গোলাম ছিল, নাম তার মিসরা। নাম কি বললাম?
মিসরা নামক গোলামকে খাদিজাতুল কুবরা বলল, মিসরা, একটা আমাকে দায়িত্ব তোমার পালন করতে হবে, আমার দায়িত্ব পালন তোমাকে করতে হবে। খাদিজাতুল কুবরার কথা শুনে মিসরা বলল, ও খাদিজা, আপনি আমাকে কি দায়িত্ব দিবেন একটু জানিয়ে দেন। খাদিজাতুল কুবরা বললেন, ও মিসরা, শুন শুন শুন, মক্কা জমিন ভ্রমণ করে দেখ, একজন ব্যক্তি পাওয়া যায় কি আমানতদার, বিশ্বাসী হবে, আমানতের খেয়ানত করবে না, আখলাক চরিত্র ভালো থাকবে, বিশ্বাসী ব্যক্তি হবে, এমন ব্যক্তি যদি পাওয়া যায় একটু খোঁজ করতে হবে। মিসরা বলল, ও খাদিজাতুল কুবরা, মক্কা জমিনে একজন ব্যক্তির কথা অলিতে গলিতে পাহাড়ের উঁচুতায় পর্যন্ত আপনার প্রশংসা হয়, নাম তার আপনার পবিত্র নাম মোহাম্মদ, মানুষ তাকে আল আমিন বলে জানে, মক্কার মানুষরা লাকাব টাইটেল দিয়েছে তে সত্যবাদী, আমানতের খেয়ানত করবে না, এমন আখলাক চরিত্রের মানুষ আর দ্বিতীয় পাবে না। ও খাদিজা, আপনি যদি ইজাজত অনুমতি দেন ওই মোহাম্মদকে ডাক দিব। এবার খাদিজাতুল কুবরা বলল, মিসরা, ওই ব্যক্তিকে ডাক দাও। আল্লাহর নবী আপনার মিসরার ডাকে সাড়া দিলেন, আপনার বললেন, ও মিসরা, আমাকে কিসের জন্য ডাক দিয়েছো একটু জানিয়ে দাও। মিসরা বলল, ও মোহাম্মদ আল আমিন, আপনাকে নিয়ে যেতে চাই বুসরার বাজারে, মুলকে সামে আপনাকে যেতে হবে, খাদিজাতুল কুবরার মালের দায়িত্ব আপনাকে নিতে হবে, আপনি